আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে গেছে। বাংলা কথাই ভালো না। গাইস, আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশে বিভিন্ন ধরনের প্রাণী বসবাস করে এবং সামনে এমন এমন প্রাণী চলে আসে বা এমন এমন প্রাণীর কথাবার্তা শুনতে পাই, আপনাদের মন ভালো অবশ্যই হয়ে যাবে, মন খারাপ থাকবে না। আমার ভাইয়ের রাতের 21শে ফেব্রুয়ারি আমাদের মতো গরিবকে নিয়ে মিথ্যে পুতুল খেলা খেলবেন না। তো গাইস, আপনারা একটু নড়ে চড়ে বসুন। আমাদের এই ভিডিওই এবার কি হতে চলেছে এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। মানে কি বলতে চাও? আমরা 30 দিন ইংলিশ ক্লাস করার পরেও আমরা ঠিকঠাক ভাবে ইংলিশ বলতে পারি না, কিন্তু কিছু কিছু মানুষ অনলাইনে ক্লাস করে কিভাবে তারা টিচার হয়ে যায়, কিভাবে তারা শিক্ষিকা হয়ে যায়, এটাই আমার মাথায় আসে না। আমরা জানি গো অর্থ যাওয়া, আউট অর্থ বাহিরে, বাট গো আউট অর্থ নিভে যাওয়া। ফর এক্সাম্পল, দ্য ল্যাম্প হ্যাজ গন আউট। হাউন আঙ্কেল, তার ভালো দিক আর খারাপ দিক। ভালো দিক হচ্ছে ভাতের হোটেল আছে তার, সবাই ফ্রিতে খেতে পারে, টাকা লাগে না। আমার অনেক ইচ্ছা ছিল, কিন্তু হাউন আঙ্কেল বিদেশে চলে যাওয়াতে আমি ভাত খেতে পারি নাই। আপা, আপনি কি হাউন আঙ্কেলের হোটেলের ভাত খেতে যাবেন নাকি মানে ওই তার কলাও খেতে যাবেন? আর খারাপ দিক বলো। খারাপ দিক হচ্ছে মানুষে কে জানি ভিডিও ভাইরাল করে ওনার কলা দেখায় দিচ্ছে, মানুষ এটা ঠিক না। আমরা জানি যে পাগল ছাড়া দুনিয়া অচল, দুনিয়া চলে না। তো দুনিয়া যদি পাগল ছাড়া না চলে, তাহলে যদি কোনো দলে পাগল ছাগল না থাকে, তাহলে সেই দলটা কিভাবে চলবে? এটা আমার প্রশ্ন। কিয়ামতের দিন ওটা হবে আমাদের বিচারের ময়দান। সেই ময়দানে শহীদ জিয়ার হাত দিয়ে নিমের গাছ লাগিয়েছে। আরাফাতের ময়দান দেখেছেন, যে আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে অনেক রাষ্ট্রপ্রধান ছিলেন, তারই হাতকে পছন্দ করেন নাই, উনি শহীদ জিয়ার হাত দিয়ে উনি ওখানে নিমের গাছ লাগিয়ে দিয়েছেন। ওখানে বলে ওটাকে, গাছটাকে সাজারাতুল জিয়া, নিম গাছ বা জিয়া গাছ বলা হয় ওখানে। আমি তো কিছুই বুঝলাম না, এটা কি স্বাভাবিক মানুষ নাকি অস্বাভাবিক মানুষ? আর এর ব্রেন কোথায় থাকে? মাথায় থাকে নাকি পাকস্থলীতে থাকে নাকি পিছনের রাস্তায় থাকে ব্রেন? এটাই আমার মানে বুঝে আসে না। তো গাইস, আপনারা মানেন আর না মানেন, বাংলাদেশের অর্ধেক পাইন মেরে দিছে আমাদের হাসু আপা। হ্যাঁ হ্যাঁ, আর অবশিষ্ট বাকি যে অর্ধেক আছে, এই অর্ধেকের পাইন মারার জন্য তো রয়েছে বাংলাদেশে কাপল ব্লগার বা বউ ব্যবসায়ীরা, যারা বউ নিয়ে ব্যবসা করে। তারা বিশ্বাস করি না। মানে হলো বিয়ে করার আগে থেকে বউ নিয়ে ব্যবসা করতেছে। মানে বিয়ের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের ভিডিও করে রিলস আকারে সেগুলো ফেসবুকে আপলোড দিচ্ছে, তা কয়েক হাজার হবে আপলোড দিছে। এই আপলোড দেওয়ার কারণে আমরা ফেসবুকে ঢুকে বাংলাদেশের সংবাদ বা বাংলাদেশের অবস্থা পরিস্থিতি এগুলো জানার সুযোগ হচ্ছে না। তার ভিতরে সামনে চলে আসতেছে এই বউ ব্যবসায়ীদের ভিডিওর ক্লিপ। বলিস কি? গাইস, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যারা কিনা ভবিষ্যৎবাণী করতে পারে। সত্যি 100% সত্যি। তো এই প্রাণীগুলো বাইরে থাকুক বা বিদেশে থাকুক আর না থাকুক, বাংলাদেশে ঠিকই এই প্রাণীগুলো আছে। আর এই প্রাণীগুলো বাংলাদেশের উপকার বা বাংলাদেশের উন্নতি, বাংলাদেশের উন্নয়ন করতে পারুক আর না পারুক, বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু তারা করেই গেছে। বিএনপি বাংলাদেশে ক্ষমতায় আসবে না। কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। ইনশাআল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি, এই ঢাকা 10 আসনের দুই কন্যা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট আপা শেখ রেহানা, আপনাদের দুজনের দায়িত্ব আমার। তো গাইস, কি মানতে চাচ্ছে না এটাই তো বুঝলাম না। তো আসলে আওয়ামী লীগের কর্মকাণ্ড, আওয়ামী লীগের আচরণ, আওয়ামী লীগের ব্যবহার, মানুষের সাথে যে তারা যে ব্যবহারগুলো করেছে, এই ব্যবহারের কারণে আওয়ামী লীগ তো পচে গেছে। পাশাপাশি এই পচার কারণে বিএনপির পরে মানুষের আস্থা এসেছিল, কিন্তু এখন বিএনপি যা শুরু করেছে তাতে বিএনপির উপর থেকেও মানুষের আস্থা আস্তে আস্তে কমতেছে। এই অভিযান আমাদের চলমান থাকবে। স্ক্রিনের এই ব্যক্তি রোজা ভাঙিয়ে ধর্ষণ করতেন গুম থাকা ব্যক্তির স্ত্রীকে। হ্যাঁ,
ইনি র্যাবের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা আলেপ উদ্দিন। তো গাইস, এই র্যাবের কর্মকর্তার নাম আলেপ উদ্দিন। তো এর কর্মকাণ্ড, এর কার্যকলাপ বা এর যে ব্যবহার আচার, এর যে কুকীর্তি, এটা শুনলে শয়তানও ভয় পাবে বা শয়তানও বলবে যে আমার এখানে কোনো প্রয়োজন নেই। তো এই আলেপ উদ্দিনের নাম আসলে আলেপ উদ্দিন রাখার উচিত ছিল না, এর নাম রাখা উচিত ছিল ইবলিস উদ্দিন। হ্যাঁ হ্যাঁ গাইস, আগে বিয়ে বাড়ির অনুষ্ঠানে যেভাবে টাকা তোলা হতো, সেই সিস্টেমটা কিরকম ছিল? সেই সিস্টেমটা ছিল এরকম। আর এখন বিয়ে বাড়ির টাকা তোলা হয় অনলাইনের মাধ্যমে। বিয়ে করে বউ দিয়ে ভিডিও বানায়, রিলস বানায়, সেগুলো ফেসবুকে আপলোড দিয়ে সেই আপলোডের মাধ্যমে যে ডলার ইনকাম হয়, এই ডলারের মাধ্যমে এখন বিয়ে বাড়ির টাকা উত্তোলন করা হয়। পার্সোনাল মুহূর্তগুলো ভিডিও করে বাজারজাত করা হয়। সেই বাজারজাত করার মাধ্যমে যে মূলধন, অর্থাৎ বউ হলো মূলধন, এই মূলধনকে উপস্থাপন করে যে ইনকাম করা হয় অনলাইনের মাধ্যমে, সেটাই হচ্ছে বউ ব্যবসা। পুলিশ কি ওকে মূলধন না বানিয়ে এর থেকে ভিক্ষা করে খাওয়া হাজার গুণে ভালো। গাইস, আমরা গরুর গোস্ত খাই বলে এই কারণে ওপারের দাদারা তেলে বেগুনে জ্বলে ওঠে, তাদের গার ভিতরে শিশির করে কামড়ায়। ধন্যবাদ আপনাকে। এই মাত্র আমি গরুর মাংস দিয়ে ভাত খেয়ে তারপরে টক শোতে বসেছি। আমরা কখনোই আমাদের মুখ দিয়ে বেরোবে না। এক মিনিট আপনার। তবে দর্শক, তারা গরুর মাংস না খেলেও গরু বিক্রি করে ঠিকই খায়। সত্যি 100% সত্যি। এখানে মানে হচ্ছে তারা খাবারটা এখান থেকে না খেয়ে এখান থেকে ঘুরে এনে এইভাবে খায়। আমার আম্মু খুবই ফ্রেন্ডলি, আমার ফুল ফ্যামিলি ফ্রেন্ডলি। তো আমার আম্মু যখন ঘুরতে যায় বা কিছু, তখন আমার আম্মু সবসময় আমাকে বলে যে এরকম ছেলে দেখে প্রেম করবি, তারপরে এরকম যাতে না হয়। এই 12 ভাতারি মহিলার মেয়ের কথা শুনে মনে হচ্ছে প্রেম করা হয়তো কোনো উত্তম ইবাদত, বা প্রেম করা হয়তো কোনো ভালো বা কোনো একটা গর্বের কাজ। আর মা এই মেয়েকে উৎসাহ দিচ্ছে এই ইবাদত করার জন্য বা এই গর্বিত কাজ করার জন্য। বরিশাল ও খেতার গাঠি, নো চলবে না আমার কাছে। তারা বেশিরভাগই আসে যে ঢাকা আসে, ঢাকা এসে দেখি মানে একটা লুঙ্গি পরে, একটা গেঞ্জি পরে আসে, মানে ভাষাও যেমন মানে বেশ চলাফেরা, ভাষার সাথে চলাফেরাটা অনেকটা মিল আছে। আপু, বরিশালের ছেলেদের প্রতি আপনার এত বিদ্বেষ, এত রাগ কেন, এত ক্ষোভ কেন? আপনাকে কি তারা কামড়ে দিছে? এবার একটা আপনাদের সত্য কথা শোনাবো। বাংলাদেশ ততদিনে উন্নত হবে না যতদিন কিনা বাংলাদেশের মানুষ নিজের স্বার্থের জন্য অন্যকে তেল মারা বন্ধ না করবে। ওই যে বলছিলাম যে 32-এর একটা ইট ভাঙলে যেরকম মজা, তার ওই রকমই মজা লাগতেছে। শহীদদেরকে শ্রদ্ধা না দিলে যে গুনাহ হয়, পাপ হয়, এই পাপ থেকে বাঁচার জন্য আমি শহীদ মিনারে আসছি, সাথে একটা ফুল নিয়ে আসছি। আমি তো এখানে সমাজই নাই, নামাজও করি নাই। আপনারা শুনেছেন না কথার কথা যে অতি চালাকে গলায় দড়ি? তো এই চাচার অবস্থা তাই হয়েছে। আপনার মতো সার্জেন্টের ভিডিও আছে, আমার পা ধরা দেখবেন, আপনি অন্যায় কথা না করে দেখা দিব আপনাকে। अभी बताता है भाई, अभी बताता है। अभी तूने गाड़ी में उंगली किया ना, अभी बताता है। অতি চালাকের গলায় দড়ি, তো মানে বেশি চালাকি করতে গেছিল, এই জন্য কোপটা খাইছে। স্বরবর্ণ কয়টি? এ আল্লাহ, এই যে ক্যামেরার সামনে আমি নিজেই ভুলে যাচ্ছি যে কয়টি। আচ্ছা, তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টি? সাংবাদিকদের আসলে চোখে সমস্যা, তার সামনে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ অক্ষরগুলো পানির মতো চকচক করে দেখা যাচ্ছে, তারপরও তারা জিজ্ঞেস করতেছে স্বরবর্ণ কয়টি, ব্যঞ্জনবর্ণ কয়টি, এইগুলো জিজ্ঞেস করতেছে। আমার রান্না করা মাংস কিন্তু অনেক টেস্ট হয়, শুধু আমি বলি না, সবাই বলে যারা খায়। তো যারা যারা আমার হাতের মাংস খাইতে চান তাড়াতাড়ি চলে আসেন আমাদের বাংলাদেশের মানুষ বয়রা, কানা, ন্যাংরা, খুড়া এরকমই। কারণ কি, আমাদের বাংলাদেশের মানুষরা একটা ছেলের 2টা হাত নেই, তারপরও সে যে পাউ দিয়ে এগুলো বানায় খাওয়াচ্ছে, সেগুলো খাওয়ার জন্য উতালা হয়ে গেছে, সেই জন্য খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমাদের মতো গরিবকে নিয়ে মিথ্যে পুতুল খেলা খেলবে না। তো এতদিন নরম মনে হয়েছে, এখন একটু শক্ত লাগতেছে। আমি তখন বললাম আমিরে জামাত হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। আমিরে জামাত রহমান শক্তের ভক্ত, নরমের জম নয়, নরমের। ওইটাই বলেছি।
চামড়ার মুখ ফসকে অনেক কিছু বের হয়ে যেতেই পারে, তাই বলে কি হাটে এইভাবে হাড়ি ভেঙে দিবেন, এটা কি ঠিক হয়েছে? চারাগুলো করে দিয়ে মেজারমেন্ট করে হালকা করে প্রেস করে বডির ওয়েটটা ছেড়ে দিবেন। দুই পাশ থেকে হাফ ইঞ্চি বের হলে বুঝতে হবে রুটিটা হয়ে গেছে, একটু জাকি দিয়ে তুলে দেবেন। গাইস, আপনারা কবে ভালো হবেন? আপনাদের কি ভালো হতে ইচ্ছে করে না? আপনাদেরকে কষ্ট করে কিভাবে গোল রুটি চ্যাপটা করতে হয় সেই সিস্টেম দেখাচ্ছে, কিন্তু আপনারা তা না দেখে আপনারা তার রুটির দিকে তাকায় রয়েছেন। তো কারা কারা আপনারা অরিজিনাল রুটির দিকে তাকিয়েছিলেন এবং কারা কারা আপনারা ডুপ্লিকেট রুটির দিকে তাকিয়েছিলেন, অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের নামটা লিখে যাবেন। বর্ণমালা কতটি? 50টি। শুনি একটু। আকার রসিকার কি বর্ণমালা? সরি। এবং যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের সামনে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে, টপিকস নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।